গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো সকালবেলা বর চলে যাওয়ার পর আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম। তো যাই হোক, হঠাৎ করেই দেখি বেল বেজে উঠলো। তো দেখি বর মশা এতগুলো মাছ নিয়ে হাজির। এখানে নিয়ে এসছে লোটে মাছ, আছে ইলিশ মাছ, আছে মাছের ডিম, আর আছে ওই কী বলো মোরলা মাছের মতন দেখতে কোনো একটা ছোটো ছোটো মাছ। তো সমস্ত মাছগুলো ধুয়ে টুয়ে আমি পরিষ্কার করে রাখলাম, আর এই দুটো মাছ বাইরে রাখলাম এই দুটো করবো বলে। কিন্তু আমার এমনই দুর্ভাগ্য, একদম ছোট্ট যে মৌরলা মাছের মতন মাছগুলো, ওই মাছটা আর করতে পারিনি। আসলে আমি ঘরে একটু বাইরে বেরিয়েছিলাম, বাইরে বেরিয়ে ঘরে এসে দেখছি ওই মাছটা ঢাকা খুলে বিড়াল মুখ দিয়ে কিছু একটা করছে। সে খেয়েছে কি না খেয়েছে সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে বিড়ালটা যেহেতু বসেছিল সেহেতু ওই মাছটা খাওয়া যাবে না। তো বড় মশাই বললো ফেলে দাও, তো অগত্যা ওই মাছটা ফেলে দিলাম। দিয়ে আমি দেখো চলে এসেছি রান্নাঘরে, স্নান সেরেই চলে এসেছি রান্নাঘরে। তো এসে আজকে ভাবলাম রুটিটা আগে করে নিই, কেননা বড় মশাই খেতে চলে আসবে, আর আমার তো একটু ঘুম ভাঙতে এখন দেরি হয়ে যায়, যে কারণের জন্য আগে সকালবেলার খাওয়াটা রেডি করে নিতে হয় আমার। যাই হোক, এখানে করব হচ্ছে 5টা কি 6টা রুটি, কেননা আমি সকালবেলা 3টে রুটি খেতে পারি না, ওই 2টো খাবো। বড় মশাই যেমন 3টে খায় সেরকম খাবে, আর 1টা 2টো যদি বেঁচে থাকে থাকবে, কেউ খেলে খেলো, না খেলে থাকলো। যাই হোক, এদিকে দেখো রুটিগুলো হয়ে গেছে, আটা মেখে রুটি করলাম কিন্তু। তো যাই হোক, হয়ে গেছে তাড়াতাড়ি, তোমাদের সাথে কথা বলতে বলতে করে নিলাম বলেই হয়তো এত তাড়াতাড়ি হয়ে গেল। আর আজকে না আমি একটু ঝিঙে কেটেছি, আসলে অনেকগুলো ঝিঙে নিয়ে এসছে, তো তাই ভাবলাম চলো একটু ঝিঙে দিয়ে কালো জিরে তেলে দিয়ে তরকারি করি। সবার মুখে শুনি যে এই তরকারিটা বেশ ভালো লাগে। তো ওদিকে তরকারি বসিয়ে দিয়ে আমি চলে আসলাম ছাদে। আজ যেহেতু পুজো আমি দেবো না, মিষ্টু দেবে, তাই আজ চান করে ছাদে আসিনি। তো স্নান করে আমি চলে গেছিলাম প্রথমেই রান্নাঘরে, তোমাদের তো বললাম। যাই হোক, ওদিকে তরকারি একটা বসিয়ে দিলাম, রুটিও হয়ে গেছে, আর তারা নেই, চলে এসেছি ছাদে। জামাকাপড়গুলো সব মেলে দিলাম, কিছু তুলে নিয়ে চলে আসলাম ঘরে। দেখলাম ওদিকে তো তরকারি হওয়া এখনও দেরি আছে, তাই দাঁড়িয়ে থেকে বা বসে থেকে আর কি করব, বসে থাকলেই তো সেই ইচ্ছা করবে ফোন ঘাঁটতে। তার থেকে চলো যেটুকু কাজ এগিয়ে নিয়ে যায় সেটুকুই অনেক। তো কতগুলো জামাকাপড় যেগুলো তুলে নিয়ে আসলাম ছাদ থেকে, সেগুলো দেখো সব পরিপাটি করে গুছিয়ে নিলাম। কিছু আলমারি বলছি কেন, কিছু আলমারিতে যাবে আর কি ওই ঘরে, আর যেগুলো আলনায় থাকা সেগুলো সব আলনাতেই গুছিয়ে রাখলাম। যাই হোক, এদিকে দেখো আমার মোটামুটি পরিপাটি করে গোছানো কমপ্লিট। এবার চলো রান্নাঘরে যাই, দেখা যাক তরকারিটা কত দূর। মনে হচ্ছে তরকারিটা হয়ে গেছে, তো চলো নামানোর আগে একটু মিষ্টি দিয়ে নিলাম, দিয়ে নিয়ে এই যে একটু ভাজা মশলাও দিলাম। আমার এই ভাজা মশলাটা দিলে না বেশ ভালো লাগে তরকারির সেন্টটা। যাই হোক, এদিকে দেখো তরকারি হয়ে গেছে, আর বড় মশার জন্য আমি এখন বসিয়ে দিয়েছি ডিমের অমলেট। শুধু যদি এই তরকারি দিয়ে খেতে দিই বাবুর তো মুখে রুচবে না, তাই ওর জন্য একটা অমলেট করে নিলাম। তো বড়বাবু চলেও এসেছে, ওকে খেতে দিয়ে দিলাম। এবার আমি খাবো, কিন্তু আমার না খেতে ইচ্ছা করছে না। যাই হোক, ও তো খেয়ে নিক, আমি কোনো এক ফাঁক মতো খেয়ে নেবো। যাই হোক, এদিকে দেখো ওর দিকে ওইটা তো নামানো হয়ে গেছে। এবার ইলিশ মাছের মাথাটা আমি ভেজে নিলাম, নিয়ে আমি করব আর কি আজকে সব সবজি মিশিয়ে একটা তরকারি। তো যে কারণের জন্য আমি এই যে সমস্ত সবজি আগের দিন রাত্রেই কেটে রেখে দিয়েছিলাম, তো আমার যার জন্য সকালবেলা অত ঝামেলা হয়নি। তো এদিকে দেখো তরকারিটা প্রায় হওয়া মুখো, অনেকক্ষণ বসিয়েছি। আর এই তরকারি বসানোর মাঝখানে আমি কোনো রকমে 2টো রুটি হাতে করে নিয়ে খেয়ে নিয়েছিলাম। খেতে ইচ্ছা করছিল না, কিন্তু কিছু করার নেই, ওষুধ যেহেতু খেতে হবে সেহেতু খাবারটাও খেতে হবে। যাই হোক, তরকারি হয়ে গেলে এদিকে কড়াইটা ধুয়ে আমি এখন বসাবো লোটে মাছ। তো লোটে মাছটা বসিয়ে দিলাম, এদিকে ঢাকা চাপা দিয়ে করতে থাকি। আর আমি ভাবলাম দাঁড়িয়ে থেকে কি করব, অনেকগুলো বাসন জমেছে, তাই চলো বাসনগুলো টুকটুক করে মেজে নিই। আমার না ওই একেবারে এক গাদা বাসন নিয়ে মাজতে বা বসতে ভালো লাগে না গো। আমার ওই টুকটুক করে একটা দুটো জমে যায়, তারপরে মেজে নিয়ে আমার বোধহয় ওটাই ভালো হয়। যাই হোক, কাজের ফাঁকে আমার রান্না টোটালি কমপ্লিট। এদিকে বাসন টাসন মাজা মুজা সব হয়ে গেল, এবার ধোয়ার পালা। দেন যাব অন্য কাজ করতে। অন্য কাজ বলতে এখনও ধরো ঘর বারান্দা পরিষ্কার করাটারও অনেক কাজই আছে। যাই হোক, সেগুলো চলো পরে করছি টুকটুক করে। আগে বাসনগুলো ধুয়ে নিই, গ্যাসটা মুছবো, টাইলসগুলো একটু পরিষ্কার করব, দেন ওই পাশের টেবিলটাও পরিষ্কার করব। টেবিল বলতে যে টেবিলের ওপর আর কি বাসনগুলো গোছানো থাকে, কারণ ওই টেবিলটার ওপরে তো বাসনগুলো গোছানো না প্রচুর জল থাকে। আমি এখন চিন্তা ভাবনা করছি যে একটা গামলির মধ্যে বাসনগুলো রাখবো, তাহলে না সবসময় এই টেবিলটায় এত জল হবে না। তো ওদিকে মোবাইলে গান চলছিল, গান গান শুনতে শুনতে আমি গানের তালে তালেই কাজগুলো করছিলাম, আর কাজগুলো বেশ তাড়াতাড়ি হয়ে গেছে। তো এদিকে দেখো টেবিলটাও পুরো পরিষ্কার করে নিলাম। চলো এদিকের কাজকর্ম পুরো পরিপাটি করে কমপ্লিট। দেখো তোমাদের রান্নাঘরের ফাইনাল লুকটাও একটু দেখিয়ে দিলাম। এবার চলো তোমাদের সাথে লাঞ্চ মেনুটা শেয়ার করে দিই। এখানে আছে ধনেপাতা দিয়ে ডাল, আর এটা মেশানো ডাল, আমি একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। এখানে আছে মাছের ডিমের ভরা, কাঁকরোল ভাজা, আর এটা শুটকি, এটা আগের দিনের আর কি। আর এটা করেছি এই যে সব কিছু সবজি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে একটা ঘ্যাটের তরকারি। আর এখানে আছে স্পেশালি লোটে মাছ, উপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। আর এখানে আছে
2 পিস চিকেন, এটা ফ্রিজে ছিল আগের দিনের। তো এই হচ্ছে লাঞ্চ মেনু। এখন আফটারনুন বলবো না নুন বলবো জানি না, ঘড়ির কাঁটা বলছে 2:30। আমাদের স্নান টান সব হয়ে গেছে, মা মেয়ে মিলে খেতে বসে পড়েছি। আর বড়মহাশয় অনেকক্ষণ আগেই চলে এসেছিলো, তো ওকে খেতে দিয়ে দিয়েছিলাম, ও খেয়ে শুয়ে পড়েছে। মেয়ে স্নান করতে দেরি হয়ে গেছে বলে আমাদের খেতে দেরি হয়ে গেল। যাই হোক, তো আজও গড়িমসি করছিল, তো আমি বললাম যে আগে স্নানটা সেরে পুজো দিয়ে, যেহেতু তোকেই পুজো দিতে হবে, তো ওর জন্য আরও দেরি হয়ে গেল। তো যাই হোক, ঘুমিয়েছিলাম একটু, ঘুম থেকে উঠে চলে আসলাম রান্নাঘরে, চা করতে হবে। তো দেখো এই যে 3 জনের জন্য চা করে নিয়েছি। তো চলো এখন চাটা খাই। বড়মশাইকে চা দিয়ে নিলাম। আর এই পাউরুটিগুলো নিয়েছি, কি ক্রিম পাউরুটি না কি জানো, ওটা দিয়ে আমরা চাটা ফিনিশ করেছিলাম। দেন মেয়ের বায়না হলো সন্ধ্যাবেলা কী খাবে, এগরোল খাবে। যাই হোক, রান্নাঘরে চলে আসলাম। এই দেখো এগরোল করে নিয়েছি, মা মেয়ের জন্য 2টো, আর বড়মশাইটা করিনি, ও যখন আসবে তখন গরম গরম করে দেবো। তো রুটিটা রেডি করে রেখেছি। এই দেখো এগরোল নিয়ে মেয়েকে দিয়ে দিলাম। এগরোলগুলো বেশ বড় বড় হয়েছিল, যে কারণের জন্য আমাদের আজকে রাত্রে আর কিছু খেতে হয়নি। ওই যে ও মাপ দিয়ে বলছিল, মা দেখো কত বড় এগরোল হয়েছে। চলো এগরোলটা ফিনিশ করি, কিছু বাসন আছে, বাসনটা মাজলেই হয়ে যাবে। গুড নাইট, টাটা।